এইভাবেই আমরা আমাদের শরীরকে মনকে সুস্থ রাখার চেষ্টা করি, কারণ সবসময় সুস্থ মন এবং সুস্থ শরীর পরস্পর পরস্পরের পরিপূরক। এবং এবং আজকাল জানেন আপনি যে দেশে যেহেতু আমাদের গড় আয়ু বেড়ে যাচ্ছে, দেশে বর্ষিয়ান মানুষদের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং বাড়বে। দেশ যত উন্নত হচ্ছে তত বেশি বয়সীদের সংখ্যাটা বাড়ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কান্ট্রি মাই কারে। আজকে আমি ভিডিও নিয়ে আসেনি, আজকে চলে এসেছি একটা দায়িত্ব বেড়ে যাচ্ছে বুদ্ধ পার্কের পাশে। সেই দায়িত্ব অন্যতম চলে এসেছি আজকে আমরা নিজেরা নিজেদের খেলাধুলার মাধ্যমে আমরা লাইভ টেলিকাস্ট করার জন্য, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। ওপেনিং সেরেমনিতে আমি এখন ভিডিও রেকর্ডিং শুরু করে দিয়েছি অলরেডি। প্রতিযোগিতা সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং উদ্যোক্তাদের বিশেষ করে আমার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর তামরুল উচ্চ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন সাহেব মহাশয়কে। এরপরে আমরা জনপ্রিয় কাউন্সিলর এইবারে সম্মানীয় বৈদ্যনাথ সিনহা মহোদয়কে এই খেলা সম্পর্কে বিস্তৃত না বলে সামান্য কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজ আমাদের এই বুদ্ধ পার্কের মাঠে মাননীয় শ্রী অশোক মালাকার, ঘন্টুদা এবং সমরেশ দাস শীতের উদ্দেশ্যে ভেটারেন্স ক্লাব, তমলুক ভেটারেন্স ক্লাব যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে তার উদ্বোধন মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাননীয় তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ডাক্তার দীপেন্দ্র নারায়ণ রায় এবং তমলুক কলেজের প্রিন্সিপাল মাননীয় ডক্টর আব্দুল মতিন এবং আমাদের স্বস্তিকাদি, তরুণ বেড়া, তাপস দাস এবং অরূপ ধারা সহ ভেটারেন ক্লাবের আর যারা আছে সবাইকে ধন্যবাদ। তারা যে আমাদের এই বুদ্ধবারকে মাঠে তাদের প্রতিযোগিতাটা করছেন, আমরা তাম্রলিপ্ত পৌরসভা তাদেরকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করছি। মাঠটা দিয়েছি, জল দিয়েছি এবং পায়খানা বাথরুমটা এখনো অভাব আছে। আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি, উনি ওটা শীঘ্রই করে দেবেন বলেছেন। আমাদের মাঠের খুবই অভাব। আমাদের এখানে কিছু আরো খালি জায়গা আছে। এক্ষুনি তরুণদা বলছিলেন ইনডোর গেমের কথা, আমি চেয়ারম্যান সাহেবকে বলছিলাম যে মাঠের ওপাশে একটু জায়গা আছে, যদি করতে চান করতে পারেন, ওখানে জায়গা কুলিয়ে যাবে। উনি বললেন যে পয়সা করির তো অবস্থা খারাপ, ফান্ডিং এলে নিশ্চয়ই চেষ্টা করা যাবে। তো আমরা 14 নম্বর ওয়ার্ডে যেহেতু কিছু ফাঁকা জায়গা আছে, আমরা এখনো চেষ্টা করছি যাতে বিভিন্ন রকম খেলাধুলা, আমরা এখানে ক্রিকেটের একটা একাডেমি পাশে আছে চলছে, বাথরুমটা আমরা শীঘ্রই করবো। আমরা চেয়ারম্যান সাহেবকে বলে রেডিও করে ফেলেছি। তো আপনারা আপনাদের খেলা ভালোভাবে চালিয়ে যান, আমি আপনাদের পাশে আছি। আপনাদের খেলা সর্বাঙ্গীন সুফল কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ বৈদ্যনাথকে। আমরা এই মাঠে যখন যেভাবে তার সাহায্য চাই, চেয়ারম্যানের সহযোগিতায় এবং আমাদের বৈদ্যনাথদা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেন। কারণ আমাদের প্রাথমিকভাবে আমরা এই খেলা অ্যাকচুয়ালি জায়গাটা করেছিলাম তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, সেখানে গত বছর আমরা শুরু করেছিলাম। এবারে আমরা করতে পারিনি, এবারে কিছু অসুবিধা আছে সেই কারণে। তো যাই হোক, বৈদ্যনাথদা এবং আমাদের সম্মানীয় চেয়ারম্যানকে বলার সঙ্গে সঙ্গে কিন্তু তারা আমাদেরকে এখানে খেলা পরিচালনা করার সুব্যবস্থা করে দিয়েছেন। তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। এরপরে আমরা বক্তব্য রাখার জন্য আরেক জনপ্রিয় কাউন্সিলর স্বস্তিকাদিকে আমরা কিছু বলার জন্য নমস্কার। আজ আমাদের এই বুদ্ধ পার্কে অশোক মালাকার, যাকে আমরা ঘন্টাদা বলেই চিনি, তার স্মৃতি রক্ষার্থে যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আমাকে যে ডাকা হয়েছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাকে যারা ডাকতে গিয়েছিল তার মধ্যে অবশ্যই একজন আমার সম্মানীয় স্যার শ্যামবাবু, আর আমার দুই ভাই নান্টু আর বিশু।
এদের ডাক উপেক্ষা করার পন্থা আমার নেই, ওদের ডাকেই আজ আমার ছুটে আসা। মঞ্চে যারা আছেন এদের সহযোগিতা ছাড়া হয়তো এই ফুটবল খেলা অসম্পূর্ণ থেকে যেত। আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর আব্দুল মতিন মহাশয়, এই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মাননীয় বৈদ্যনাথ সিনহা মহাশয়, আমার পাশেই বসে আছেন আর একজন দিকপাল তরুণদা। আমি সবাইকে একযোগে সম্মান জানাই আর কৃতজ্ঞতা প্রকাশ করি আবারও এই স্মৃতি রক্ষা কমিটির আমার সমস্ত ভাইদের। ফুটবল বাঙালির আবেগ, ফুটবল সম্বন্ধে বলার বিশেষ কিছুই নেই, আর আমার জ্ঞান খুবই সীমিত। তবুও ফুটবল শুনতে ভালোবাসতাম। আমাদের সময়ে তখন রেডিওয় ধারাভাষ্য হতো, মনে হতো হয়তো কলকাতার কোনো প্লেগ্রাউন্ডেই আমি পৌঁছে গেছি। আর এই জেনারেশন দেখছে টিভিতে। আপনাদের সবাইকে আবার একযোগে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সম্মানীয় স্বস্তিকাদিকে আমরা শুভেচ্ছা জানাই আমাদের তরফ থেকে, এবং আমরা আগাম তার কাছে আহ্বান জানাই আগামী বছরও যেন উনি আমাদের সঙ্গে আসেন, এবং নিশ্চয়ই আসবেন। আমরা তার কাছে আগের থেকে আবেদন রাখছি। এরপরে আমরা তরুণদা আমাদের সামনে আসেন। তরুণদাকে আমরা পেয়েছি, গত বছর তিনি আসতে পারেননি শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু এবারে তিনি প্রথম থেকে বলেছেন আমাকে আহ্বান জানালে আমি নিশ্চয়ই যাব, আর আমরা অবশ্যই আহ্বান জানিয়েছি এবং আগামী বছর আহ্বান জানাবো। এখন তরুণদাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পৌরসভার জনপ্রিয় পৌরপিতা ডক্টর দীপেন্দ্রনাথ রায়, আছেন অধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন মহাশয়, উপস্থিত আছেন এই ওয়ার্ডের কাউন্সিলর বৈদ্যনাথ সিনহা মহাশয়, আছেন 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বস্তিকা দাস মহাশয়, তাপস বাবু, অন্যান্যরা। অনেকে অনেক কথা বললেন, বেশি কথা এখন ভালো লাগবে না, আমি দুটো লাইন বলবো। তার কারণ আমার অভিজ্ঞতার দুটো লাইন। প্রথম কথা হচ্ছে, এখানে যারা খেলতে এসছেন প্রত্যেকেই এক্সপিরিয়েন্স এবং ম্যাচিওর প্লেয়ার। যারা এসছেন বা খেলাধুলা করে যাচ্ছেন, একটা জিনিস লক্ষ্য করবেন, যারা খেলোয়াড়, প্রকৃত যারা খেলোয়াড়, তারা ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনে যে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে পারে। তার কারণটা হিসাবে আমি নিজে উপলব্ধি করেছি, ধরুন ক্রিকেট খেলা, কত জোরে একটা বল আসছে, বোলার বল করছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমাকে চিন্তা করতে হয় বলটা কিভাবে মারবো। ফুটবলে বলটা আমি স্কোয়ার পাস করবো না থ্রু বাড়াবো না নিচে গোলে মারবো, এই উপলব্ধিটা খুব তাড়াতাড়ি করে, আর প্লেয়ারদের ক্ষেত্রেই একমাত্র সম্ভব। দ্বিতীয়ত, যদি খেলাধুলা কেউ চালিয়ে যায় বা শরীর চর্চা চালিয়ে যায়, বর্তমান সমাজে যা মানুষের রোগ জ্বালা, 50% রোগ কিন্তু নিরাময় হয়ে যাবে যদি একটু হাঁটা, মর্নিং ওয়াক বা হাত পা নাড়ানো, একটু সাইকেল চালানো, একটু সাঁতার কাটা। তার কারণ আমি মধ্যে 23 সালে একটু অসুস্থ হয়েছিলাম, তমলুকে 5 জন ডাক্তার বুকে আমি দেখিয়েছিলাম, কিন্তু সেভাবে কোনো উপকার পাইনি। আমি ভেলারে গিয়ে নিজের ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম, শুধু বলেছিলেন আপনার কিছুই হয়নি, রেগুলার আপনি একটু হাঁটবেন বা ছুটবেন বা একটু সাইকেল চালাবেন, সাঁতার কাটবেন, আপনি 2 মাসে ফিট হয়ে যাবেন। আমি ঠিক হয়ে গেছি। অর্থাৎ খেলাধুলার যে উপকারিতা, সেটার বিশদে বলার নেই, কেননা আমি ব্যক্তিগতভাবে বা আমাদের চেয়ারম্যান সাহেব জানেন, আমি 55 বছর ধরে এই মাঠের সঙ্গে যুক্ত আছি। 55 বছর চলছে আমার, ফ্রম 69 আমি এখনো মাঠের সঙ্গে যুক্ত। অতএব এটা নিজের উপলব্ধি থেকে বলছি যে হাঁটাটা, খেলাধুলাটা অল্প হলেও চালিয়ে যান, দেখবেন 70, 80, 85 বছর লোকও কত সুস্থ আছেন। যাই হোক, উপস্থিত আমার খেলোয়াড় বন্ধুরা যারা আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং কমিটিকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। আমাদের অগ্রজ তরুণদাকে আমরা শুভেচ্ছা জানাই এবং আমরা আগাম তাকে জানিয়ে রাখি
আগামী বছরও আমরা এই ধরনের টুর্নামেন্ট নিশ্চয়ই করব, যাদের আমরা আমাদের গুরুদেব বলে মানি। অতএব আমাদের সঙ্গে নিশ্চয়ই তরুণরা আসবেন এই আহ্বান জানাই। আমরা যে দুটি টিমের সঙ্গে খেলা হবে সেই দুটি টিমের নাম আমি বলে রাখি, পূর্ব মেদিনীপুর পুলিশ এবং হলদিয়া ভেটারেন। তার পূর্বেই আমরা আমাদের সঙ্গে আছেন মেজর সাহেব তাপসদাকে সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি প্রশাসনিক বিভাগে কাজ করেন, ওনাকে ধন্যবাদ যে উনি আজকে আমাদের সঙ্গে এসেছেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং ওনার দলকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের সঙ্গে সঙ্গে কিছু বক্তব্য দিয়ে আমাদের উজ্জীবিত করবেন। নমস্কার। অশোক মালাকার, ডাক নাম যেটা ঝন্টুদা বলে পরিচিত, তার স্বীকৃতির উদ্দেশ্যে যে টুর্নামেন্ট, 8 দলীয় টুর্নামেন্ট, বিশেষ অনারেবল গেস্ট যারা উপস্থিত হচ্ছেন, পূর্বের বক্তা হিসেবে যা বলে গেছেন সেটাই ঠিক। শরীরচর্চার এক অঙ্গ খেলাধুলা। পূর্ব মেদিনীপুর জেলার খেলার মেলা নিয়ে এই জেলার সবসময় একটা ঐতিহাসিক ভাবে চিহ্নিত হয়ে আছে, বলার কিছু নেই। আমরা পুলিশ প্রশাসন হয়ে আমাদের পৌরপ্রধান যিনি রায়বাবু আছেন, অনেকটাই হেল্পফুল ম্যান। মাঠ থেকে শুরু করে আমাদের পৌরসভা পুলিশ লাইন নতুন করে বর্তমানে নিয়ন্ত্রিত হয়েছে, ওনার সহযোগিতা অনেকটাই পেয়েছি, যার জন্য আমরা এত দূর আসতে পেরেছি। আমার বিশেষ কিছু বলার নেই, আমার দল এসেছে, আমি একটু রেডি হতে যাচ্ছি। সবাইকে সম্মান জানিয়ে আমি এখানেই বসছি। পূর্ব মেদিনীপুর পুলিশ টিম। তাপসদাকে, আমাদের মেজর সাহেব তাপসদাকে আমরা ধন্যবাদ জানাই। অনেকদিন পরে তাকে মাঠে পেয়েছি এবং আগামী দিনেও তিনি আসবেন। এর মধ্যে আমরা জানিয়ে রাখি আমাদের যে প্রথম খেলাটি হবে, প্রস্তুত থাকার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং সেই সঙ্গে সঙ্গে হলদিয়া ভেটারেন, আপনারা প্রস্তুত থাকুন। আর আপনাদের প্রস্তুতির পূর্বেই আজকে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে মানুষটিকে ছাড়া আমরা আমাদের এই টুর্নামেন্টটি করতে পারি না, অত্যন্ত কাছের মানুষ আমাদের ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, পৌর প্রধান। আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজকের আমরা বুদ্ধ পার্কে স্বর্গীয় ঝন্টু মালাকার, মানে অশোক মালাকার, তাকে আমরা ছোটবেলায় ঝন্টুদা হিসেবে চিনতাম, তার স্মৃতির উদ্দেশ্যে এবং সমরেশ ঘোষ, এই দুজনের উদ্দেশ্যে আজকে 8 দলীয় যে ভেটারেন ফুটবল, তাদের যারা আয়োজক, তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত রয়েছেন অমৃত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন সাহেব, মেজর সাহেব রয়েছেন, তাপসবাবু রয়েছেন, আমাদের এই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর সম্মানীয় বৈদ্যনাথ সিনহা মহোদয় রয়েছেন, 6 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর সম্মানীয় স্বস্তিকা দাস রয়েছেন, তরুণ বেরা রয়েছেন যিনি পরিচালনা করছেন আমাদের এই অনুষ্ঠান, সম্মানীয় শ্যামবাবু রয়েছেন, ধারাবাবু রয়েছেন, বিশু সহ আমাদের সবাই যারা এর সঙ্গে যুক্ত, সবাইকে আমি যথাস্থানে নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি। এবং যে সমস্ত টুর্নামেন্ট, যে সমস্ত টিমরা এখানে এসেছেন, আমি একটু আগে শুনছিলাম মেজর সাহেব বলছিলেন, তমলুক পুলিশ লাইন, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং অন্যান্য যারা রয়েছেন, সবাইকে আমি এখানে আসার জন্য সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং তমলুকের একসময় খেলাধুলায় আমরা খুব বড় জায়গায় ছিলাম, এখান থেকে বহু প্লেয়ার কলকাতার মাঠে খেলেছেন, বিভিন্ন বড় বড় ক্লাবে খেলেছেন, তো মাঝখানে কোথাও তাদের একটা গ্যাপ হয়ে গিয়েছিল। তো আজকে আমরা যেমন আজকের এই যে অনুষ্ঠান, যে আজকের যে খেলা, নিশ্চিতভাবে তমলুকের যারা যুবক ছেলে, এখন যুবকরা তো মোবাইল মুখে হয়ে গেছে, সারাদিন মোবাইল ঘাটে, খেলাধুলার দিকে অতটা তাদের নজর নেই, বা তাদের মা বাবারা কেরিয়ারের উপর বেশি নির্ভর করছেন, মাঠের দিকে আর কেউ বাচ্চা কাচ্চা পাঠাচ্ছেন না। তাই আমি সমস্ত গার্ডিয়ান, যেহেতু এটা ভেটারেন স্পোর্টস, স্বাভাবিকভাবে 40 প্রচুর গার্ডিয়ান রয়েছেন যাদের বাচ্চা কাচ্চারা বড় হয়েছে, আমরা চাইবো সবাইকে মাঠ মুখে করার জন্য সবার কাছে আবেদন করব। এবং একথাও সত্যি যে আমাদের 162 বছরের প্রাচীন তমলুক পৌরসভা, এখানে অডিটোরিয়াম না, ইন্ডোর যে অডিটোরিয়াম সেগুলো নেই।
আমাদের আসলে জায়গার খুব অভাব এবং আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি আমাদের এরিয়া এক্সটেনশন করার জন্য। যখন আমরা নিমতলি পর্যন্ত এরিয়া এক্সটেনশন হবে নিশ্চিতভাবে আমরা অনেক ফাঁকা জমি পাবো। সেরকম ক্ষেত্রে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করে, রাজ্য ক্রীড়া দপ্তরের কাছে আবেদন করে নিশ্চয়ই তাম্রলিপ্তের মানুষের স্বার্থে আমরা যা যা প্রয়োজনীয় সেগুলো করব। এবং আমি আপনাদের সবার কাছে আবার একবার, খেলা খুব সুন্দরভাবে হবে, খুব সৌহার্দ্যপূর্ণ হবে এই আবেদন করি এবং আপনারা এই খেলা খুব সুসম্পন্নভাবে সম্পন্ন করবেন। বৈদ্যনাথ বাবু এই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর, তাকে আমি বলে যাচ্ছি তিনি আপনাদের মধ্যে থেকে তিনি এই খেলা ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবেন। সবাইকে আবার একবার নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। আমরা আমাদের তাম্রলিপ্ত পৌরসভার পৌরপ্রধান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়কে শুভেচ্ছা জানাই তার এই উপস্থিতির জন্য। আমরা তাকেও আগাম জানিয়ে রাখি আগামী বছর কিন্তু আপনি আমাদের সঙ্গে আসবেন এবং যাতে সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি আমাদের সহযোগিতা করবেন। এরপরে আমরা প্রাথমিক অনুষ্ঠান শেষ করলেও আমরা জানিয়ে রাখি যে দুটি দলের সঙ্গে প্রথম খেলা হবে হলদিয়া ভেটারেন্স এবং পুলিশ লাইন, ডিস্ট্রিক্ট পুলিশ লাইন। আমরা অনুরোধ জানাচ্ছি লাইন আপ করার জন্য। অফিসিয়াল যারা আছেন তারা প্রস্তুতি নিন, কারণ আমাদের প্রথম খেলা এই দুটি দলের সঙ্গে হবে। এবং সমস্ত দর্শকবৃন্দকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আজকের খেলা যাতে আমরা সুসম্পন্ন করতে পারি সেইভাবে আপনাদের কাছে আবেদন রেখে আমরা প্রাথমিক পর্বের অনুষ্ঠান শেষ করলাম। এরপরেই আমরা একটু জানিয়ে রাখি যে আজকে এই যে খেলা যারা ডাইরেক্ট টেলিকাস্ট করছেন মাই কান্ট্রি মাইকার ইউটিউব চ্যানেল, মাইকার এরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা দেখাবেন আমাদের দূরদর্শনের মাধ্যমে। তাই আপনাদের অনুরোধ রাখি যারা বাড়িতে আছেন এখনো পর্যন্ত আসেননি আপনারা দূরদর্শনের সহযোগিতা নিতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আমরা ধন্যবাদ জানাই আমরা যারা আয়োজক যে তারা আমাদেরকে এই সুন্দর একটি ব্যবস্থা সাহায্য করেছেন এবং মাই কান্ট্রি রেফারি আছেন তাদের লাইন আপ করতে অনুরোধ জানাচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে যে দুটি দল আজকে অংশগ্রহণ করবেন প্রথম খেলায় পূর্ব মেদিনীপুর পুলিশ লাইন এবং সেই সঙ্গে সঙ্গে হলদিয়া ভেটারেন্স ক্লাব, আপনারা মাঠে অতি সত্বর আসুন, আমাদের অফিসিয়াল রেডি, আমাদের প্রথম খেলা শুরু হবে। এরপরে আপনারা গোলকিপার
আরেকটু সামনে হয়ে আছে। এইখানে তমলুক ভেটারেন্সের আজকে প্রথম খেলা চলছে এখন। একদিকে রয়েছে নীল জার্সি পরা হলদিয়া, অপরদিকে রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। দুই দলের সমস্ত অভিজ্ঞ প্লেয়ার গুলো রয়েছে যারা দীর্ঘদিন একসময় টুর্নামেন্ট খেলেছে এবং এখনো খেলছে। হলদিয়া দেখছি পূর্ব মেদিনীপুর পুলিশ 16 নম্বরে পায় বল, সেখান থেকে 2 নম্বরকে পাস করলো, 2 নম্বর ডজ করলো। হলদিয়ার দুটো প্লেয়ার রয়েছে মাঝখানে। 7 নম্বরে পায় বল, ডিফেন্সের সোজা গোল কিক করলো, গোলকিপার সোজা লং কিক করে দিল, বল মিস। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পায় বল, কিন্তু সোজা হলদিয়ার ডিফেন্স বাইরে। থ্রোয়িং পূর্ব মেদিনীপুর জেলা। সোজা থ্রো করলো 10 নম্বরকে, আবার আউট। উল্টো দিকে হলদিয়া, মাফ করবেন ভুল থ্রো হলো। থ্রো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মনে হচ্ছে লং থ্রো করবে, লং থ্রো 5 নম্বরের পায় বল, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ গোল কিক করবে মনে হচ্ছে। সুন্দর পাস একটা 4 নম্বরকে, সুন্দর ডিফেন্স হলদিয়ার। সোজা বলটি বাইরে চলে গেল। থ্রো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। রবীন্দ্রের সামনে বল, কিন্তু বল সুন্দর 4 নম্বর হেডে বল পেল হলদিয়া। আশা করছি গোল হবে, কিন্তু সুন্দর ডিফেন্স পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। গোকুলদার সোজা শট, স্ট্রাইকার 8 নম্বর হলদিয়া পায়ে বল, সুন্দর একটি চিপ করার চেষ্টা করলো, বাট বল এখন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আউট করে দিল। থ্রোইং হলদিয়া। সুন্দর থ্রো, 8 নম্বরে পায় বল, মনে হচ্ছে মাইনাস। সুন্দর একটি ডজ করলো, কিন্তু সুন্দর শট। হলদিয়া 4 নম্বরে পায় বল, সেখান থেকে 5 নম্বর বল, সুন্দর ডিফেন্স পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বল হলদিয়া, সুন্দর একটি চিপ রাখলো, বল হলদিয়া। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পায়ে বল, মনে হচ্ছে গোল হবে। একটি সুন্দর বল 10 নম্বরের পায়ে, বাট ব্যাক পাস, বল হলদিয়া। 5 নম্বর রবীন্দ্র পায়ে বল, তাকে দেবে খুঁজে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে খেলা পরিবর্তন বদল, 14 নম্বরের পায়ে বল, সেখান থেকে হলদিয়া সুন্দর একটি ডস দেখলাম। 9 নম্বর পায়ে বল, সুন্দর মাইনাস, সুন্দর হেড।
হলদিয়া 3 নম্বর পায়ে বল, সেখান থেকে পাস বাইরে। থ্রোইং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। চেঞ্জ হলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। তো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ বল 6 নম্বর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ডিফেন্স। আপনাদের দলটি সুন্দর বল পেল, আমাদের মঞ্চের সামনে অফিস হচ্ছে, অফিসে সুন্দর একটি পাস দিল, লং পাস পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। 7 নম্বরে পায় বল, 7 নম্বর বল, সুন্দর শট কিন্তু গোলের বাইরে। ব্যাক হলদিয়া। মিস পাস, হলদিয়া গোলকিপারের পায়ে বল, সুন্দর থ্রো করলো, বল হলদিয়ায়, সুন্দর পাস। এদিকে রয়েছে 3 নম্বর গোকুলদা, গোকুলদা সুন্দর সুন্দর পাস, বাট বল বেরিয়ে গেল। থ্রো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বল কোথায় থ্রো করলো, সোজা হলদিয়ার পায়ে বল, বল হলদিয়া। সুন্দর পাস, ডিফেন্সে বল নিয়ে নিচ্ছে, গোলের চান্স ছিল কিন্তু মিস। হলদিয়া ডিফেন্সের সাথে সুন্দর একটি ভুলের জন্য কোন গোল হতে পারতো, কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ মিস। বল ডিফেন্স হলদিয়া, সুন্দর পাস, হলদিয়া বল, হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পায়ে বল। এখন কি করে ভাবছে, বল রিসিভ, বল ব্যাকে, সুন্দর বল নিয়ে এগোচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, সুন্দর পাস, কি করে, সুন্দর বল, বল বাইরে গেছে, বল বাইরে চলে গেছে। ব্যাক হলদিয়া, সুন্দর বল, একটা রিসিভ, সুন্দর পাস, গোকুলদা 3 নম্বর হলদিয়া পায় বল, বল ভেতরে আছে, রয়েছে কি করবে দেখা যাক, সুন্দর মাইনাস করবে মনে হয়, সুন্দর একটি বাঁ পায়ে শট দিল, সুন্দর গোল, সুন্দর গোল, অসাধারণ গোল, হলদিয়া 3 নম্বর অসাধারণ গোল করলো। ফলাফল পুলিশ লাইন 0, হলদিয়া মিলন সংঘে ভেটারেন্স 1। তাদের একটি গোলে আপাতত তারা এগিয়ে গেল, আবার খেলা শুরু হয়েছে। মাইকটা একটু দূরে নিয়ে বলবেন। মাইনাস করলো, মাইনাস থেকে ডাইরেক্ট ভলি মারলো, গোল হয়ে গেল। বল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পায়ে, এখন তারা 1 গোলে পিছিয়ে রয়েছে হলদিয়া মিলন সংঘ থেকে। সুন্দর চলছে খেলা, টানটান উত্তেজনার মাধ্যমে, সুন্দর ডিফেন্স, বল আবার হলদিয়ার পায়ে, সুন্দর বল, 9 নম্বর কি করে দেখি হলদিয়ার, 9 নম্বরে পায় বল, সরাসরি গোকুলদাকে পাস, ফাউল করলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। গোকুলদার চোট, গোপীবল্লভপুর আপনার প্রস্তুত হয়ে থাকুন, এরপরের খেলা আপনাদের। গোপীবল্লভপুর আপনার প্রস্তুত হয়ে ট্যাকল করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, মনে হচ্ছে আবার সুস্থ। অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে সাথে, তাই আপনারা অনুরোধ জানাচ্ছি আপনারা প্রস্তুত হয়ে পড়ুন। এখানে এখন 1 গোলে পিছিয়ে রয়েছে
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। 3 মিনিট নিচ্ছে, যাও দাঁড়াও, বলো আপনার হুইসেল, আপনার হুইসেল। এখানে ফ্রি কিক হলদিয়া। সুন্দরভাবে গোলকিপার তার আয়ত্তের মধ্যে বলটি নিল, বল হলদিয়া মিলন সংঘের পায়। সুন্দর পাস, সুন্দর পাস, গোকুলদার পায় বল হলদিয়া মিলন সংঘের, সেখান থেকে পাস, আবার মিস পাস সোজা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ 9 নম্বর। সেখান থেকে বিকাশদার পায় বল, বল বল মাঠের মধ্যে 3 নম্বর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। উডাবুর পায় বল 6 নম্বর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ইঙ্গিত ইঙ্গিত মাইনাস করার, হ্যান্ড, সোজা পেনাল্টি। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আরে সুযোগ রয়েছে গোলের ব্যবধান সমান সমান করার। কি আছে সিনিয়র প্লাস টপ গোপীবল্লভপুর প্লিজ আপনারা মঞ্চের সামনে চলে আসুন। এখন ট্রাইব্রেকার হচ্ছে স্কোর ব্যবধান সমান সমান করার সুযোগ রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। বল শট করছে 4 নম্বর, সুন্দর গোল, সুন্দর এবং গোল এখন স্কোর হলদিয়া মিলন সংঘ 1। বাইরে 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 কি দেবো? ও নীলটা বল হলদিয়ার পায়ে, বল আবার বল দখল লড়াই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পায়ে বল, তাকে পাস দেবে, সুন্দর পাস, সুন্দর বল 9 নম্বরের পায়ে বল, কোথায় শট মারলো, থ্রোয়িং না, বল 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 ছিল। প্রথমার্ধের খেলা শেষ, ফলাফল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ 1, হলদিয়া মিলন সংঘ 1। গোপীবল্লভপুর প্লিজ আপনাদের পরের খেলা আপনারা মঞ্চে এসে জানিয়ে যান, আমাদের অফিসে এসে জানিয়ে যান এবং আপনাদের প্লেয়ারলিস্ট করার জন্য এবং টিভি সংগ্রহ করে নিয়ে যান। গোপীবল্লভপুর নেক্সট যারা স্পন্সরশিপ অর্থাৎ যাদের সার্বিক সাহায্যে আমরা আজকের এই খেলা আপনাদের কাছে প্রদর্শন করছি, অন্যতম দিনদাস স্পোর্ট, হিরো ইলেকট্রিক বাইক, টিভিএস, সিটি স্টাইল, রাধামণি এবং আরো অনেকেই, সেই সঙ্গে সঙ্গে সমবেত দর্শক কিন্তু সবাই সাহায্যেই কিন্তু আমরা আমাদের আজ এই খেলা অনুষ্ঠিত করতে পারছি। আমরা জানিয়ে রাখছি মাই কান্ট্রি মাইকা যাদের সহযোগিতায় আজকে আমরা বাড়িতে বসেই খেলা দেখতে পাচ্ছি ইউটিউবের মাধ্যমে। আপনারা সাবস্ক্রাইব করুন এই ইউনিটটিকে, যাতে তারা তাদের সুন্দর খেলা, শুধু খেলা নয় সমস্ত কিছুই যাতে তারা প্রদর্শন করতে পারেন, তাদেরকেও আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। এই সঙ্গে সঙ্গে হিরো ইলেকট্রিক বাইক যারা আমাদের সামনে দুটি বাইক প্রদর্শন করেছেন, তারা এখানে বিক্রির ব্যবস্থাও রেখেছেন। যদি আপনারা কেউ কন্ট্যাক্ট করতে চান তাদের সঙ্গে, তাদের অফিসাররা এখানে উপস্থিত আছেন। পাওয়ার বাই হিরো, হিরো V2 ইলেকট্রিক স্কুটার ইজ হিয়ার। এসে গেছে হিরো ইলেকট্রিক স্কুটার, যে সুবিধাগুলি আছে, ব্যাটারি খুলে চার্জের সুবিধা আছে, 5 বছরের ওয়ারেন্টি আছে,
7 ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন আছে, অরিজিনাল স্কুটার ডিজাইন আছে, সর্বোচ্চ গতি 90 কিলোমিটার, 6টি রং বৈশিষ্ট্য আছে, ভিডা ভিডু বৈদ্যুতিক স্কুটার, সর্বনিম্ন মূল্য ৯৬,০০০ টাকা। আপনারা যোগাযোগ করতে পারেন, তাদের অফিসিয়াল আছেন, যাতে আপনারা খুব সহজে তাদের কাছ থেকে এই আপনার পছন্দের গাড়িটি পান, সেই ব্যবস্থা আমরা এখানে রেখেছি, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের আয়োজক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে ভিডা পাওয়ার বাই হিরো যাদের আমরা সাহায্য পেয়েছি তাদেরকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার কোমরটা লেগে গেল, আমি কারণ আজকে এখন এদের কাজ উঠে গেছে না, আজকে তো বডি নিয়ে যেতে দিকে বাবাকে ধরে রাখো, যাতে টিকিয়ে যাতে ভিডা আমাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুর মেদিনীপুর। মেদিনীপুর প্লেয়ার লিস্ট, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন, আপনাদের প্লেয়ার লিস্ট এখনো পাইনি। প্লিজ আপনারা যদি অফিসার্সের কাছে পৌঁছে দেন তাহলে খুব সুবিধা হয়, কারণ এই খেলার যারা বাইরের বিচারক হিসেবে আছেন, অর্থাৎ আপনাদের মধ্যে যারা সেরা প্লেয়ার হবেন, সেই দেখভাল করার জন্য যাদেরকে আমরা স্পটার হিসেবে নির্বাচিত করেছি, তাদের কিছুটা প্রয়োজন আছে। তাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ পেয়েছি। এরপরে খেলা এবং আজকের ফার্স্ট সেশনের প্রথম খেলা, শেষ খেলা, ঘাটাল ভার্সেস খড়গপুর। আমরা এই দুটি দলকেও প্রস্তুত থাকতে বলছি। এই খেলাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলা শেষ হবে এবং আমরা দ্বিতীয় পর্যায়ে যাব। প্রথম সেমিফাইনাল এবং পরে দ্বিতীয় সেমিফাইনাল। আপনাদের আগে থেকে জানিয়ে রেখেছি, আমাদের খেলা কিছুটা আরম্ভ করতে বিলম্ব হয়েছে, সেই কারণেই আমরা সন্ধ্যের পূর্বেই এই খেলা শেষ করতে চাই এবং পুরস্কার বিতরণী সভাও। তাই আপনাদেরকে আমরা আয়োজক যারা আয়োজন করেছি তাদের বিশেষভাবে আপনাদের জানাই যে আপনারা প্লিজ আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যাতে আমরা ঠিক সময়ে অর্থাৎ সন্ধ্যার পূর্বেই আমাদের এই আয়োজন যেন সমাপ্ত করতে পারি। এখন যে খেলাটি হবে, সুবর্ণরেখা ভার্সেস পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন। দাও 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 দাও, বল দাও। আসতে দিন আসতে দিন আসতে দিন, চলে এসছে। পরের ম্যাচটা বলতে হবে, কোন ছেড়ে গেলে ধরবে, এদেরকে খাই দি। এইখান থেকে একটা ছিল, ওখানে এক জায়গায় রাখ, ওখানে এক জায়গায় রাখ। স্টার্ট। জেবটা থাকা ভালো। প্রথম রাউন্ডের প্রথম পর্বের তৃতীয় খেলা, একদিকে সুবর্ণরেখা, অপরদিকে পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন। বল পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনের পায়। পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন 10 নম্বর বল, সেখান থেকে 5 নম্বর পায়। আবার বল 5 নম্বরে পায়ে বল, সুন্দর দেখো। ওহো, খুব সুন্দর খেলা হচ্ছে। বল পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনের পায়ে। পারে দারুণ শট, কিন্তু এটা খাওয়া দাওয়াটা কোথায় হচ্ছে? হলুদ কালো পলিথিনের ভেতরে।
আমার বস এখানে বসে আছে, আমার টেনশনের কিছু দরকারই নেই। কটা বাজছে কটা? দুটো বাজছে। খুব সুন্দর, খুব সুন্দর। সুবর্ণেখার পায়ে বল, কিন্তু কোথায় মারলো? ব্যাকিট, পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন। মাঠেও নামবার সময় পাইনি না আমাদের সবাই তো। ঘাটা বেটা আপনারা প্রস্তুত থাকবেন। সুবর্ণেখার বল, রিচার্জ করে হ্যাঁ, কে চলে যাবে? আমি রিচার্জ করে কোথায় হেড দিচ্ছে? তুমি খেতে যাবে? আমি মাইকটা ধর। এগোচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ব্যাগ থাকবে? হ্যাঁ হ্যাঁ, জল পাওয়া যাবে তো? না জল সবাই সবাই সব আছে, সব আছে। গোসল করে রেখি দে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পায়ে বল, এই পরিশ্রমটাতে যে কত কাজে লাগবে। চা কফি চা আছে। বল এখন চালিয়েছো, যাও যাও। আমরা চা আছে, দাও দাও দাও। আছে এইটা আছে, দুটো কাপ হয়ে যাবে। এই দেখে আছে আছে। আরে কা হয়ে যাবে, আমরা বুঝে দিলাম। বহুত কম সকালে ওটা। 100টা চলে গেছে। না না 100 যায়নি। এই তো 100 99 না কাটা আছে, দুটো টিমের কাটা আছে। দিয়ে দাও, বুঝলাম। রান্না ভালো আছে? না না আউটিং হয়নি। আউটিং তুমি ওটা বেরোনি কেন? এই বলটা যেটা ড্রপে আসছে। হ্যাঁ তুমি বেরিয়ে দিয়ে নিবে। এর মধ্যে আছে সুন্দর ক্লিয়ার শোনা বল হাই করে দেখা যাক। তবে মাইনাসটা তুমি ভুল পজিশনে ছিলে বলে নিতে পারলে না, নাহলে ইজি বল। ওই বল লিলে বলটা উঠে গেল পাস করে। উঠে গেছে। হ্যাঁ উপরে উঠে গেছে, এরকম পড়ছে তারপর বল গেছে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, বলি তোমার ড্রাইভটা মারাটা ভুল। বলা কিন্তু স্পিড ছিল, এতটাই কিন্তু slow সরে motion পেয়ে যেত। হ্যাঁ তুমি এমনি ঝাপালে পেয়ে যেত। ঠিক আছে, কটা দিন এমনি অনেকটা মাইনাস তুমি এই কটা দিন এমনিতেই পরিশ্রম। তারপরে পিছনের ম্যানটাকে ফলো রাখিনি। এরপরে তো ফাঁকায় আসলে। না, আমি বরং এগিয়ে গেছি। হ্যাঁ গোল হয়ে যেত। কোথায় মারলো? স্ট্রাইকার নেই, সাপোর্টিং স্ট্রাইকার তো মুর্শিদাবাদ একটা স্ট্রাইকার। এই সে ব্যানার দিয়ে গেছে বলছিল সুজুকি। ইলিয়াস সে ব্যানার বলছে দিবারনকে পাঠিয়েছিলাম, ওদেরকে ব্যানার নিয়ে চলে গেছে। হ্যালো নারায়ণ দিয়ে। হ্যাঁ, সেটা টাঙিয়ে না দিলে ফটো দিবেনি। টাঙিয়ে আপনার একটা ফটো দিলে দাদা। নারায়ণটাকে হ্যালো প্রথম রাউন্ড তৃতীয় খেলা আপনারা দেখুন সরাসরি। আরে বল আসছে হ্যাঁ মাঠে কত কেউ যাবো নেই। যাবো। এতবেলা কফি খাচ্ছে, কখন খাস? আমি যাচ্ছি, খেয়ে পালিয়ে আসছি। না না খেয়ে চলে আসো, আমাদের কাজও আছে না, সবাই কিছু কিছু করে না খেয়ে আসলে কুপন আছে তো আমার কাছে, আসাঙ্গের কুপনটাতে আমাকে দাও। আরামসে খেলাটা আরে আমি করবো। আরে সারাদিন ধরে গলা শুধু থুতু শুক না এত বকলে। আরে কিছু আছে খাবি?
কালো খেতে যাবে না কেউ? কালো আর আমি যাবো তুমি কালো যাবে? বিশ চলো তাহলে সিঙ্গার পরে যাবে একদিকে, একে সিঙ্গার লাগানো দেবে। আবার ঘরে কি করতে কি পাগলা আছে এই শুভেন্দুকে দাও শুভেন্দু উৎপল হ্যালো হ্যালো শুভেন্দু আর উৎপল শুভেন্দু ঠিক আছে ফিনিশিং এই তো পড়ে উপরে ধরতে হবে, এই মুখ দেয়। মানসিক আনফিট শারীরিক আনফিট নাড়ুদাকে কি করে যে সব ঠিক আছে আসলে এই কটা দিন চাঁদা পাতালে যে পরিশ্রম না একটা মাইন্ডে চাপ হেরে গেছে ভালো হেরে গেছে ভালো টুর্নামেন্টটাও তো চালাতো আমি সবসময় বলতেছি আমাদের টিম না রাখা কাম আছে অনেক খাটাখাটি টুর্নামেন্ট অর্গানাইজ এমনি সোজা হ্যাঁ বরফ লাগাও বরফের কাছে কিচ্ছু বরফই মেন একমাত্র বরফ বরফের একটা খুঁজে লাগাও মারিয়ে লাগাও গৌড়া খেদাও না খেলা রানিং এ ঢুকে যাবো ওদের ব্যাপার রেফারি বাড়ায় গরু ঢুকে গেল রানিং এ ঢুকে যাবে আর ধো মাথা বাড়া ভেঁস বাদ যা হচ্ছে বাদ না লক খুলে মুখে ঠেলে খা তাহলে ট্যাকেল করতে হবে দাঁড়া একটু জোড়া পায় তবে যা দেখলাম বুঝলা তোমার কলেজ মাঠের থেকে কিন্তু পার্কের মাঠ সাইজে ঠিক আছে ভেটারেন্সের জন্য কিন্তু মাঠ প্লেন হচ্ছে কলেজ মাঠ না অ্যাকচুয়াল ভেটারেন্সের জন্য এই সাইজের মাটি ঠিক আছে খেলতে পারছি আর কিছু না বৃষ্টি হচ্ছে বলে যেতে পারছি হ্যাঁ বলে বলা যায় এটা কি 8 সাইড হচ্ছে না 9 সাইড হলে আরো ভালো হতো তাহলে এত ম্যাচ যেতে পারছো না হাতে 9 সাইড হলে সুবিধা এটা 8 সাইড আছে একটা গোলটা অনেকক্ষণ ধরে এরাই খেলতে আমার আগে লোকটা দিয়ে আসে সাইজ করে নিয়ে নাড়ু দা কুপনটা নিয়ে চল জানা খেয়ে চলে আসবে তোমরা আসলে তখন আমরাও যেতে পারবো না মুর্শিদাবাদ চলে গেছে তুমি চলে দেখছো অরুণ পুরা স্ক্রিন চকচক করতেছে ও তো সোলারে খেলে দিল না সোলারে কাজ করে দিচ্ছে না না বেশি আবে টাক পুড়ে গেছে না বেশি বয়স তো পাটায় লেগে গেল কি পুরো ট্যাপ করে ট্যাপ মারছে এখানটায় তারপরে অতটা বুঝতে পারিনি পরে আবার যখন নামলাম কাজ করতে না তো আর রিস্ক নেওয়া যাবে না আবার ডিউটি পত্র আছে দরকার নেই বন্ধ করলে এখন এর কি হচ্ছে আর নাড়ুদাকে দেখ নাড়ুদা চায়ের কেদলি ফেদলি খুলে ফেললে গেলে ভেঙে ফেললো ঘুরাও নাড়ুদাকে বিশুদা বলে তুই আসতে পারবি তুই বলে আমাকে গাড়িয়ে দিলে আমার যাচ্ছে রে সরি বলে আমি কি এই টুকুটা গোল করে দিই ক্যামেরা অফ আছে হ্যালো আস্তে দে এইটাই শালা ভালো পারে কাল সেদিকে চলে গেল ছোটা 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 ছবিটা করো না হ্যাঁ হ্যাঁ ছুটতেছি রাখা আছে আমাদের খারাপ না সিস্টেমে যেতে হবে কাকে নিয়ে যেতে হবে কাকে নিয়ে যেতে হবে নাকি হ্যাঁ অনেক হিসাব আছে আমরা বলে দেবো তুক আছে বল নিয়ে
কালো গেলে মানে তুমি কি বলতে চাচ্ছ ভোলাদা যায় বলে কিন্তু হারে মাঠে ঢুকে যাবে না তুমি বলতে গেলে মাঠে ঢুকলেই কত দুবার খেলে ফার্স্ট না তুমি কি বলতে ভোলাদা টিমটা গেলি হারায় নাকি না ভোলা রাখবে ভোলা সব গল্প নেই ভোলার ব্যাপারটা আলাদা আছে ভোলার ব্যাপারটা আলাদা আছে ও আমাদের কমিটিও থাকতে পারে টিমও থাকতে পারে কিন্তু কালো খেলে নামলে ফার্স্টে দু গোল ফার্স্ট হলেই তো কি করেটা বলে তাও খেলা শুরু বলে যদি হ্যাঁ তাকে কিছু করবে খেলা করতে শুরু কর কত তুমি 25 খেলাবা 4-25 টিঙ্কু দাকে 20 বলা আছে 5000 ব্রোকারেজ বলে না ব্রোকারেজ না ওটা ইন্স্যুরেন্স কাটতে হবে এই যে কলেভারের টিম নামে তো সবকে টিমের সঙ্গে নামানো যাবে না ফার্স্ট হাফে 2 গোল খেয়ে নিবে ভোলা নামতে পারে কালো হলে কালোটা মনে হবে না টেস্ট করতে হবে শালা ক্যামেরার সামনে দিয়ে সরে যাচ্ছে শুধু ক্যামেরার সামনে চলে কেন 2 গোল খেলে রাখছে ফার্স্টে কি গো থাকলেই 2 গোল হ্যাঁ তাইলে 2 গোল তুমি থাকলে 2 গোল হয়ে যায় না ইন্স্যুরেন্সটা 5000 টাকা আমাকে বলেনি টিঙ্কুদা আর দা বলছি ঠান্ডা মাথায় আরে সর না রে চলো আমাদের টিমটাও ভালো ফাইট দিচ্ছে ভালো আরে প্রত্যেকে বল কি হ্যাঁ গাড়ি করে আসছে আমাদের পরামর্শ কি আছে ইয়ার লিস্টটা দিবেন না কুপনটা দিয়ে দিতাম চলে না খেলে উঠুক তখন টিমগুলো কুপন পেয়ে গেলে যে যার মধ্যে সে তার বেরিয়ে যাবে না দিয়ে রেখে দাও কেন 15টা আছে 15টা হেরে গেল আর ঘুরে নিবি কেন ঘুরবে ওটা ঠিক করো এইরকম দেখছি না এইরকম এই স্যার বল কি আমি দিতে পারি গাতিয়ে রাখছি দেখে মনে হচ্ছে খেলার মধ্যেই আছে পুরোপুরিটা যে আমাদের তোমাদের টিমের অনেক ভালো টিম জিততে পারবে সেই টিমটাও খারাপ খেলছে না সোনাদা টিমও ভালো খেলছে ছুটি যেত না দেখছি ভালো ছুটি গেছে তো হলদিয়া তো ভালো হলদিয়া প্রথম খেলা তো ভালো খেলেই উঠছে আরে যেখানে যাইতে এদের সঙ্গে খেলা হয় কখনো মেদিনীপুরের সঙ্গে আমাদের খড়গপুরের টিমটাও ভালো আছে এই টিমগুলো হ্যাঁ এই পাশে তো এই টিমগুলোই আছে পলাশদা আসছিল না বাইক দেখে ওই পলাশ চলে গেছে খেয়ে দিয়ে বাড়ি গেছে এক্ষুনি হিলতে হিলে ব্যাগটা নিয়ে বাড়ি আছে দুলতে দুলতে নিচে এক পলাশদা বাড়ি পলাশদা দেরি করবেন সামনে আছে ও বাবা খেলা আছে আমরা এটা হাতিদা না জল গাড়ি হাতিতে স্টপারে জল গাড়ি আসতে যে নিজের সঙ্গে তো মোদের খেলা হ্যান্ডবল ওনার টিমও ভালো খেলতে আমাদের কি বলতো কেউ তো প্রস্তুতি নিতে পারেনি সব টাকা তুলতে যাবে না খেলা আরম্ভ হয়ে গেছে অ্যাকচুয়ালি হেরে গেলে ভালো আছে আমি বলি শুনুন আমরা বেঁচে গেছি এরপরে জিতে গেলে তো পরেরটা আমার নামতে হতো কিন্তু কাজও তো করতে হতো কে করবে কাদের কাছে হেরে গেছে ঘরের মধ্যে হেরে যাওয়া ঠিক নয় না এর নামটা কি দিয়েছিল আমাদের টিমটা ওইটা এবার পরের বার নামটা চেঞ্জ করে দেবো তাহলে আর চাপ হবে না টাইগার লাগবে যা বলো তা বলো আমি বিশুদাকে বলছিলাম জেটি যদি থাকে তুমি দেখো যদি জেটি থাকে জেটিকে বা কাউকে একটা দাও টাইগার ক পয়সা নিবে না নিবে গোল হয় না গোল হয় বলটা দাও
এত ডেলি প্র্যাকটিস করেও, হ্যাঁ প্র্যাকটিস করেও তাহলে তিনটা তো একটা তো আউটিং বেরোয়নি, আরেকটা যেটা মাইনাসটা অত দূর যেটা নেবে না, সেটাই তো। আর এইটা 1:1 পড়ছে, কিন্তু আমার মনে হয় নীলুদা থেকে নিয়ে নিতে হবে 1:1। হ্যাঁ, নীলুদাকে কি বলো? না না, আর নীলুদা 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 চলতে পারে মাঠে যাচ্ছে, কালকেও দেখলাম সে এমন ভাবে চলছে, আমরা গেলাম পারবেন বুঝলেন, নীলুদারও এখানেও তো একটা গোল খাচ্ছিলাম, বাইরে নয় সেভ করলো, ওই জন্য ধীরে ধীরে হয়ে গেছে। ঠিক আছে, খেলুন সেই একা একটা দল গঠন করেছে। ভালো প্লেয়ার দিয়ে আমি বলি তোমার মেন কি জানো তো, আমাদের টিমে আর কিছু না, স্ট্রাইকার একটা খুব অভাব, মুখদার সঙ্গে সাধ না দেওয়ার লোক আমাদের গোলই কম হচ্ছে। হ্যাঁ, আর ওই যে শুভেন্দু না প্রসেনজিৎকে যে খেলাচ্ছ না, ও এমনি ঠ্যাক না দেওয়ার জন্য ঠিক আছে, ফার্স্ট টিমের জন্য নয়। না না, পজিটিভ স্ট্রাইকার দরকার, টিমটা আমাকে সাজাতে হবে। রাখতেই পারেন, যেটা ছাড়বার ছাড়েনি, যেটা রাখবার রাখছেনি। মদলেব ঠিক আছে, চাপ পড়ে গেছে, ডিফেন্সের মাঠ কিছু নেই, উৎপল একা পড়ে গেছে না। ও আমি তো ওই জন্য বললাম যে রামদাকে তুলে দাও, দিয়ে পনিতকে নামিয়ে দাও, ডিফেন্স লাইনটা ইয়ে হলো, দিয়ে বিশুদা তুমি নামো, আর আমি সেখানে ভক্তদাকে উপরে চুপচাপ দাঁড় করে রেখে দাও না। একটা লুজ বল পেলে অন্তত ভক্তদার কি বলো, টান লেলায় গোল করে দেবে না, তাহলে মুর্শিদা একটু নিশ্চিকে খেলতো। মানে সবাই হলে মুশকিল হয় না, খাওয়া দাওয়া করেছিস? 2-4টা ইয়াং ঢুকাতে হবে না টিমে। বয়স হয়নি না, আমার থেকে ছোট, খেলে চলে এলো, সে তো ভুল করেছে ভাই, তাও নিজের মাঠে কি নিজেরা ই করবে না, প্লেয়ার আছে অনেক, জোগাড় করলে অনেক। হাই বাড়া আবে আলো ফাউল দে, অ্যাডভান্টেজ দিচ্ছে দূর কি হলো, ফাউল দূর। মেদিনীপুর টিম ভালো খেলতে জানি, হ্যাঁ এরা সব একই সঙ্গে প্র্যাকটিস করে না, একই সঙ্গে প্র্যাকটিস কন্টিনিউ ভালো খেলে। এটা তো হাতি তো এদের স্টপার আসেনি, এইটা কিন্তু ইন্সপেক্টর জানো তো, স্যার স্যার করে 12 নম্বর। হ্যাঁ স্যার, দুটাই পুলিশ টিম নাকি নিয়ে গিয়ে জমা দিল। তারপর আমাদের টুটু বাবুটা আমাদের থাকলে ভালো হতো, টুটুটা পুলিশের খেলবে, তাদেরও খেলতে হবে, খেলবে কোথায়, পাবে কোথায়, ফুটবল ফুটবল তাহলে এই টিমে খেললে খেলে নিত। মেন স্ট্রাইকার দরকার, যে একটা বল ধরে শুট করতে পারে, তাহলে মুর্শিদা একটু ফিট হবে। আরে মুর্শিদা তার বল কাটাতে তুই তো বাধ্য হবি রে, তোর কাছে কেউ না আসলে। এই টিম দুটা টিমই দেখ ছুটতি, যে লোকটার বয়স দেয়, এই লোকটা, এটা বোধ হয় শালবনি না, হ্যাঁ শালবনি তো, হ্যাঁ সুবর্ণ রেখা, ওই লোকটার বয়স দেয়, মেদিনীপুর মাঠে এরাই খেলতে গেছে। এটা হচ্ছে ওই খড়গপুরের ভিতরে গতরে আছে, মার গতরে গোলকিপারটা কিন্তু তো তোমার খড়গপুরের ছিল, সেবারে যে খেলছে এই গোলকিপারটা টাংলাটা, হ্যাঁ না ও তো খড়গপুরের সেবারে খেলছিল না মেদিনীপুর মাঠে, না সেই গোলকিপারটা কি মেদিনীপুর মাঠে যাওয়া হয়েছে।
না টাংলা মালটা ফিট আছে গোলকিপারটা খারাপ না, কারণ আমাদের সব গোলকিপার জোগাড় করে রাখছে নাড়ুদার সাথে সাথে একটু ঘুরাবি আছে যাও একটা সালা এখন তার বয়স কত হচ্ছে? 40 হয়েছে। তাহলে ওই টাঙ্গালাটাকে দিয়ে দেবো না, বাড়ি কোথায় জেনে নি সোনাকে বলে সোনার টিমের টাংলাটাকে নিয়ে চার নম্বরটা ঠিক আছে সোনার টিমে এই সব মালগুলোকেই দরকার কিরকিরা মাল আছে না কথা বলতে এই 11 নম্বরের বয়স দেখছিল চল খেতে চল এটা কি এর পরে লাস্ট খেলা না? আমি দেখে নিচ্ছি মোবাইল মোবাইলটা আছে 3-4 খেতে ওটাই তো ভালো গোল হয় না 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 7 নম্বর হাফটা করে দেবে। হ্যাঁ ভালো খেলে সুন্দর বল ছাড়বে তো ভালো উপরে খেলে মাপা বিশুরি গোলকিপারটা বেশ ভালোই হয়েছে, হাইটটা কি সুন্দর না? ওইটাও ভয় খেতে গেল নাকি? যাচ্ছি 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 দাঁড়া ভালো পাচ্ছ তো? হ্যাঁ ওইভাবে পাই দেবে 1 minute at a time and goal কি করে এই মাত্র গোল হয়ে গেল। এত সেভ সেভ করে গোলকিপারটাই ঢুকে নিল না সেটা ফাঁকা পুরো। এইমাত্র পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে 1 গোল করে এগিয়ে গেলেন
খেলার একদম শেষ মুহূর্তে আমরা সুন্দর পাস। আরে দে তাড়াতাড়ি হয়তো গোল গোল খেললো হ্যাঁ না। ঠিক করছে অনেক বাইরে। এখনই এক গোল খেয়ে গেছে শুনতে যারা ঘুরে যাবে ঠিকই। উল্টা দিকে ওই ব্যাগটা গিফট আছে খেলার রেফারি